ওকে, আমি ক্লাস শুরু করছি। আজকে ডাটা এন্ট্রি ক্লাসে আমরা দেখব কিভাবে হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে একটি ফর্ম তৈরি করা যায়। আমরা যখন ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানে অথবা ভালো ভালো কোম্পানির চাকরি পারপাসে যখন আমরা যাই, আমাদের একটি ফর্ম দেওয়া হয়। আসলে এই ফর্মটি কিভাবে তৈরি করা যায় সেই প্রসেসটি দেখানো হবে। চলুন তাহলে আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে যাই। আমাদের মোবাইল স্ক্রিন থেকে সর্বপ্রথম ক্রোম ব্রাউজার এর উপর ট্যাপ করতে হবে। ট্যাপ করার পরে আমাদের এরকম ইন্টারফেস আসবে। প্রথমে আমাদের প্রোফাইল আইকনে ট্যাপ করতে হবে। প্রোফাইল আইকনে ট্যাপ করার পরে আমরা সুইচ করে নেব আমরা আসলে কোন আমাদের জিমেলে ফর্মটি তৈরি করব। আমাদের এখানে দুটি জিমেল আছে। এডিট করার জন্য আমাকে সর্বপ্রথম আমার এই ডেস্কটপ মোড অন করতে হবে। ডেস্কটপ মোড এই 3 ডটে ট্যাপ করার পরে আমরা এখান থেকে ডেস্কটপ মোডটা আমরা চালু করে নেব। এই ডেস্কটপ মোড এটা চালু করে নেব। তারপরে আমরা এই 9 ডট এর উপর ট্যাপ করব। তারপরে আমরা উপর দিকে স্ক্রল করব। স্ক্রল করার পরে আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে, ফর্মস এর উপর ট্যাপ করব। ট্যাপ করার পর আমাদের এরকম ইন্টারফেস একটা আসবে। এখানে ব্ল্যাক ফর্ম নতুনভাবে আপনি এখানে তৈরি করতে পারবেন। এটা রেডিমেড দেওয়া আছে তৈরি করা, আপনি এটা নামটা চেঞ্জ করতে পারেন। আমরা নতুনভাবে তৈরি করবো, যার কারণে আমরা এরপর ট্যাপ করব। ট্যাপ করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, এরপর ট্যাপ করবেন। আমি আমার নামটি লিখলাম সাইদুল মস আইটি বিডি, সাইদুল মস আইটি বিডি আইটিবিডি এডুকেশন। এটা আমরা দিলাম হেডার। পরে আমাদের এখানে লিখতে বলছে ফর্ম ডেসক্রিপশন। এখানে আমরা ডেসক্রিপশন লিখব। নিচে দেওয়া সকল তথ্য সঠিকভাবে পূরণ করার জন্য অনুরোধ করা হলো। ভুল তথ্য সাবমিট করলে আপনার রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে। এটা আমরা দিয়ে দিলাম ডেসক্রিপশন। এখানে টাইটেল নেম দেব। নেম সমস্যা হচ্ছে, ইংলিশ করে নেই। নেম এটা আমরা শর্ট অ্যান্সারে রাখবো, শর্ট ফরম্যাটে রাখবো। নেম সাধারণত শর্ট ফরম্যাটেই হয়। এখন আমরা আরেকটা নেওয়ার জন্য এই কপি এর উপর ট্যাপ করব। নাম, তারপর অ্যাবাউট মি, আমাদের নিজের সম্পর্কে লিখবো। অ্যাবাউট মি নামটা কেটে দিই। অ্যাবাউট মি নিজের সম্পর্কে। এটা প্যারাগ্রাফ, এখান থেকে আপনারা ফরম্যাটটা নিয়ে নেবেন। এটা প্যারাগ্রাফ ফরম্যাট হবে। অ্যাবাউট মি মানে বড়, অনেক কিছু লিখতে হবে, এজন্য এটা শর্ট ফরম্যাট হবে না, অ্যাবাউট ফরম্যাট। এখানে থেকে আবার আমরা এই কপির উপর ট্যাপ করব, তাহলে আমাদের আরেকটা লেখার অপশন দেবে। অ্যাবাউট মি আমরা কেটে দিই। এখানে লিখবো আমরা লোকেশন। এটা আমরা প্যারাগ্রাফ ফরম্যাটে আছে, না থাকলে আমরা এখান থেকে দিয়ে দিব। এখানে আরেকটা অপশন আছে রিকোয়ারেড মানে বাধ্যতামূলক। আপনার এটা ফর্ম পূরণ করতে গেলে যদি এখানে রিকোয়ারেড দেওয়া থাকে, তাহলে এটা ছাড়া আপনি কখনো ফর্ম পূরণ করতে পারবেন না। আমরা আবারও কপির উপর ট্যাপ করি। আমাদের এখানে দেই
ফোন নাম্বার, ফোন, এটা শর্ট ফরম্যাট হবে, শর্ট ফরম্যাটে দিলাম। আবার কপি, এখানে হোয়াটসঅ্যাপ দিলাম, হোয়াটসঅ্যাপ, এটাও শর্ট ফরম্যাট হবে, শর্ট ফরম্যাট দেওয়া আছে। আবারও কপি দিলাম, এখানে আমরা দেব ফেসবুক লিঙ্ক, লিঙ্ক লিঙ্ক, ফেসবুক লিঙ্ক। এটা আমরা প্যারাগ্রাফে দেবো, এটা অনেক বড়, এটা শর্ট ফরম্যাট হবে না, এটা প্যারাগ্রাফে দিলাম। এই জিনিসটা হলো বাধ্যতামূলক, রিকোয়ারেড। এটা যদি অন করা থাকে আপনি এটা পূরণ করতে হবে। আমরা এটা অপশনাল দিয়ে দিলাম, আর কপি দিলাম। এখানে ইমেল নাম্বার, ইমেল, এখানে ইমেল দিলাম, ইমেল শর্ট অ্যান্সার দিলাম, রিকোয়ারেড দিলাম, রিকোয়ারেড দিলাম। জেন্ডার দিলাম, এখানে জেন্ডার, পুরুষ না মহিলা এটা বোঝায়, জেন্ডার, জেন্ডার এটা মাল্টি চয়েস ফরম্যাট হবে। তারপরে আমরা এখানে অপশন অন এর উপর ট্যাপ করব, ট্যাপ করার পরে আমরা এখানে লিখব মেল, MEL, মেল। আপনি ছেলে নামে এটা লিখতে হবে। তারপরে আবার আমরা অ্যাড অল এর উপর ট্যাপ করব, এটা রিকোয়ারেড দেবো, আমরা রিকোয়ারেড দেওয়া আছে, রিকোয়ারেড দেবো। আবার কপিতে দেবো, ম্যারিটেড স্ট্যাটাস, ম্যারিটেড স্ট্যাটাস, এখানে দেবো ম্যারিটেড স্ট্যাটাস। আপনি বিবাহিত না অবিবাহিত। আর আবার এই যে অ্যাড অপশন এর উপর ট্যাপ করবো, এখানে লিখবো আনম্যারিড, আনম্যারিড। আপনি ম্যারিড হলে ম্যারিড উপর টিক চিহ্ন দেবেন, আনম্যারিড হলে আনম্যারিড টিক চিহ্ন দেবেন। এটা রিকোয়ারেড দিয়ে দেন, এটা মাল্টি চয়েসে দিয়ে দেন। আবারও কপি দিব,
পাসপোর্ট PAS পাসপোর্ট ইমেজ। এখানে পাসপোর্ট ইমেজ, এটা আমরা ফাইল আপলোড দিব। পাসপোর্ট ইমেজ, এখানে ফাইল আপলোড দিব। তারপর আমরা এটা চালু করে দিব। চালু করে দেওয়ার পরে আমরা এই ইমেজের উপর টিক চিহ্ন দেবো, ইমেজ, কারণ পাসপোর্ট ইমেজ দেব আমরা। এটা তার উপর দিকে স্ক্রল করব, পরে এটা আবারও কপি করব। ন্যাশনাল আইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড, এটা আমরা ইমেজ দিব। ফাইল আপলোড এখানে দিব, ফরম্যাটে দেওয়ার পরে এখানে আমরা ফাইল আপলোড দিব। এটা ফরম্যাট সেট করব একই। পরে আমরা আবারও কপি অপশনে ট্যাপ করব। ট্যাপ করার পরে আমাদের এরকম ইন্টারফেস আসবে। এখানে দেওয়া যাবে, এখানে কি দিই আমরা, এখানে ডেট দিই, ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ। এটা কোন ফরম্যাট হবে, এটা ডেট ফরম্যাটে দিয়ে দিই। এটা মূলত ডেট ফরম্যাটে হবে। রিকোয়ার্ড দিয়ে দিই, তারপর আবার কপি করি। রিকমেন্ডেড দিই, রিকমেন্ডেড। রেটিং দিয়ে দিই, এটা রেটিং। এটা অপশনাল দিয়ে দিই। এই ছিল আজকে ফর্ম তৈরি করা আমাদের শেষ। এখন আমরা ফর্মে কিছু ছবি অ্যাড করব। ছবি অ্যাড করার জন্য আমাদের সর্বপ্রথম পাসপোর্ট ইমেজ, আপনারা এখানে ফাইল আপলোড করতে পারবেন। আপনারা ফাইল আপলোড করার জন্য এর উপর ট্যাপ করেন। ট্যাপ করলে আপনাদের এরকম একটা নীল লেখা আসবে। তারপরে আপনারা এই যে ইমেজ, এর উপর ট্যাপ করেন। এর উপর ট্যাপ করলে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। তারপরে আপনারা এই ব্রাউজারের উপর ট্যাপ করেন। এখানে ট্যাপ করার পরে আপনাদের এরকম ইন্টারফেস আসবে। তারপরে আপনারা ফটোতে ট্যাপ করেন। আমি এই ছবিটি দিয়ে দেব। এই যে দেখেন, আমার এই ছবিটি এখানে চলে আসলো। এই ছবিটি আমি দিয়ে দিলাম, পাসপোর্ট ইমেজ। আপনারা এভাবে ছবি দিতে পারবেন। এখন আমরা ফরম্যাটটি এখন হেডার দিই। হেডার দেওয়ার জন্য আমাদের অবশ্যই এই আইকনে ট্যাপ করতে হবে।
এই থিম আইকনে ট্যাপ করার পরে আমাদের এরকম ইন্টারফেস আসবে আমাদের সামনে। এখানে লেখা আছে চুজ ইমেজ, এর উপর ট্যাপ করব। এখানে হেডার, স্টাইল, কোশ্চেন এগুলো আপনারা দেখে নেবেন। চুজ টেমপ্লেটের উপরে আমরা ট্যাপ করলাম। ট্যাপ করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আমরা এগুলো উপরের দিকে স্ক্রল করব। স্ক্রল করার পরে আমরা এই পিকচারটি নিব, এরপর ট্যাপ করব। ট্যাপ করার পরে আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে, ইনসার্ট, এর উপর ট্যাপ করব। ইনসার্টের উপর ট্যাপ করার পরে আমাদের এই হেডারে এই পিকচারটি চলে আসছে। এখন আমরা এটিকে অন্য একটি জিমেলে কিভাবে সাবমিট করব এই প্রসেসটি দেখাবো। এটা দেখার জন্য আমরা এই পাবলিশড এর উপর ট্যাপ করব। ট্যাপ করার পরে আমাদের সঙ্গে এরকম একটা ইন্টারফেস আসবে। আমরা এটা সেভ করব। সেভের উপর ট্যাপ করব। তারপরে আমরা এই লিঙ্ক এর উপর ট্যাপ করব। ট্যাপ করার পরে আমরা লিঙ্কটা শর্ট করব। এখানে লেখা আছে শর্টনার ইউআরএল, এটা টিক চিহ্ন দিব। টিক চিহ্ন দেওয়ার পরে আমরা কপি লেখার উপর ট্যাপ করব। এটা আমাদের কপি হয়েছে। এখন আমরা এই শেয়ার আইকনে ট্যাপ করে যে কাউকে আমরা এটা দিতে পারি। সাপোজ আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিলাম। এই লিঙ্কটা দিয়ে দিলাম। লিঙ্কের উপর ট্যাপ করলে আমাদের এই ফর্মটি দেখা যাবে। এই দেখেন আমার ফর্মটি এখানে চলে আসছে। এই ছিল আজকের এই ভিডিও। আপনারা এখানে ক্লিক করে লিখতে পারবেন সব কিছু লেখা যাবে এখানে, সব লেখা যাবে। ভিডিওটি যদি অবশ্যই আমার ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই আমার ভিডিওতে সাপোর্ট দিবেন, পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।